নওগাঁ রাজশাহী উপজেলার পাচুপুর ইউনিয়নের নবাবের তাম্বু গ্রামে দেখা হয় নুরুল ইসলামের। স্ত্রী আর তিন কন্যা সন্তানদের নিয়ে সুখেই দিন কাটছিল নুরুল ইসলামের। কিন্তু বাঁ পায়ের পচন ধরে হাঁটু থেকে উরু পর্যন্ত পুরোটাই কেটে ফেলতে হয়। একইভাবে কাটতে হয় ডান পাও। প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকা এবং রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় হতাশা ঘিরে ধরে নুরুল ইসলাম সর্দারকে। ভেবেছিলেন ভিক্ষা করেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়া ছাড়া বুঝি আর কোনো উপায় নেই। ঘটনাটি প্রায় 15 বছর আগের। জীবনের আঘাতে ক্লান্ত নুরুল ইসলাম সেখানে থেমে যায়নি। দুই পা হারিয়ে এখন মনের জোরে এগিয়ে চলছেন বাকি পথটা। সম্প্রতি আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের নবাবের তাম্বু গ্রামে দেখা হয় নুরুল ইসলাম সর্দারের সঙ্গে। সেখানে একটি চায়ের দোকান আছে তার। দোকানে বসে তিনি চা পান বিক্রি করেন। চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চে বসে দীর্ঘ সময় কথা হয় নুরুল ইসলামের সাথে। আমি একজন প্রতিবন্ধী। আমি যে সামান্য যে পান বিড়ি সিগারেট বেচে আমার জীবন জীবনীটা চলতেছে। আমার ছেলে নাই, মেয়ে, তিনটে মেয়ে। এলে খুব কষ্ট করে এখন এই পান বিড়ি সিগারেট বেচে আমি চলতেছি। তিনি বলেন পৈতৃক সূত্রে তার জমি জমা ছিল না। অনেক বছর ধরে পাচুপুর ইউনিয়নের নবাবের তাম্বু গ্রামে জমি কিনে ঘর তৈরি করে বসবাস করছিলেন। পা কেটে ফেলার আগে তিনি বিভিন্ন পেশার কাজ করতেন। রোজগারও ভালোই ছিল। সংসার চালানোর পাশাপাশি কিছু টাকা পয়সা জমাতেন। কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে যায়। তার বাঁ পায়ের নখে পচন ধরে। ডাক্তার দেখালো, ভালো হয়নি। পরে চিকিৎসক পা কেটে ফেলার পরামর্শ দেন। প্রথম নখ কেটে ফেলেন, এরপর আবারও পচন ছড়িয়ে পড়লে হাঁটু এবং শেষে উরু পর্যন্ত কেটে ফেলতে হয়। নবাবের তাম্বু খাজুরা রাস্তার মোড়ে নুরুল ইসলামের চায়ের দোকানে চা পান করতে আসেন গ্রামের বাসিন্দারা। ওনার আসলে তিনটা মেয়ে, ছেলে নেই, ঘর বাড়িও তেমন নাই। তা আমরা সরকারি তরফ থেকে একটা প্রতিবন্ধী ভাতা দিয়েছি, তাতে তার জীবনযাপন করা অসম্ভব। যদি সরকার আরও কিছু অনুদান দিয়ে তাকে সাহায্য করতো। এই নুরুল এর দোকান প্রতিবন্ধী লোক, এই দোকানে আমরা বসি যাতে তার 2-1 টাকা বেচা কিনা হয়, এই জন্য আমরা বসি। সরকার থেকে যদি কোনো অনুদান পাই তাহলে খুব ভালো হয়। নুরুল ইসলাম আরো কান্না কণ্ঠে বলেন, এক পা ছাড়া অনেক দিন ভালো ছিলাম, কিন্তু বছর না যেতে একইভাবে ডান পাটিও কেটে ফেলতে হয়। এরই মধ্যে 3টি মেয়ের স্কুলে লেখাপড়া বন্ধ হয়ে যায়। আমার পরিবারে আমি ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই। সংসার চালানো নিয়ে বেশ চিন্তায় পড়ে যাই। সেই সময়ের কথা মনে করে নুরুল ইসলাম বলেন, 2 পা হারানোর পর অসহায় হয়ে যাই। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন এলাকার অনেকের পরামর্শ দিয়েছিল ভিক্ষা করতে, কিন্তু আমি সেই পথ বেছে না নিয়ে চা পান বিক্রি শুরু করি। চা পানের দোকান দেই, সেটি ভালোই চলা শুরু করে। এখন চায়ের সাথে বিস্কুট, চিপস, কলা সহ অনেক কিছুই বিক্রি করি। দোকান থেকে আয়ও ভালো হয়। তিনি বলেন, 2টি পা কেটে ফেলায় আমি 15 বছর ধরে প্রতিবন্ধী, তবুও নিজে কাজ করে নিজের টাকায় চলি। আমি চা পান বিক্রি করে জীবন চালিয়ে নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্য জফির উদ্দিন বলেন, নুরুল ইসলাম সর্দারের মনোবল খুবই শক্ত। তিনি কাজ করে জীবিকা নির্বাহ করতেই পছন্দ করেন। গ্রামের লোকজনও তার দোকানে সকাল বিকাল চা পান করতে যান। আমার ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন নুরুল ইসলাম সর্দার। তাকে সরকারি আরো কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। আমার পরিবারে আমরা 5 জন সদস্য। আমি সরকারের কাছে ইয়া করতে, সরকার যাতে আমার কিছু অনুদান দেয়, বাড়ি ঘর একটু করে দেয়, তাহলে আমার জন্য ভালো হবে।